নমস্কার, শুভ দুপুর। কেমন আছো বন্ধুরা? এখন মোটামুটি টাইম সকাল 11টা। তো আজ প্রচণ্ড রোদ উঠেছে আর আমি এসেছি ছাদে বেগুন তুলতে। তো ভাবলাম চলো তোমাদেরকেও একটু দেখিয়ে দিই আমার বেগুন গাছে কেমন বেগুন হয়েছে। আজকে কিন্তু দুপুরবেলা এই বেগুনগুলো দিয়েই খুব সুন্দর একটা রেসিপি হবে। খুব বেশি নয়, 4-5টা বেগুন গাছ রয়েছে আমার। তো চলো বেগুনগুলো তুলে নিয়ে আগে দেখি কতগুলো হয়। তো এই বেগুনগুলো দিয়ে কিন্তু আজ ডিমের ঝোল রান্না হবে। তোমরা অনেকেই ভাবতে পারো বেগুন দিয়ে ডিমের ঝোল কিভাবে সম্ভব। সত্যিই সম্ভব। আর ডিমের ঝোলে বেগুন থাকলে কিন্তু খেতে দুর্দান্ত লাগে। আমার তো ভীষণ প্রিয়। সাধারণত আমরা ডিমের ঝোল যেভাবে রান্না করে থাকি সমস্ত রকম মশলা দিয়ে, আদা রসুন পেঁয়াজ জিরে, সেভাবেই রান্না হবে। শুধু এই বেগুনগুলো আগে থেকে 4 টুকরো করে কেটে ভেজে রেখে দেবো এবং ডিমের ঝোলটা যখন হয়ে আসবে তখন এই ভাজা বেগুনের টুকরোগুলো দিয়ে দিতে হবে। আর তার সঙ্গে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই ব্যাস রেডি। আচ্ছা বন্ধুরা, তোমরা কি খেয়েছো কখনো এভাবে ডিমের ঝোল? যদি না খেয়ে থাকো অবশ্যই একবার এভাবে রান্না করে দেখো। সত্যি কিন্তু অসাধারণ লাগে। আমার তো দারুণ প্রিয় এভাবে ডিমের ঝোল। আর দেখো এই যে আমার একটা পালং শাক গাছ রয়েছে, এটা কিন্তু ভীষণ লক্ষ্মী একটা গাছ। 1 বছর থেকে এখান থেকে শাক তুলে তুলে খাচ্ছি। বাহ, বেশ অনেকগুলোই বেগুন হয়েছে তো দেখতে পাচ্ছি। আর বেগুনের গায়ে এই যে কালো কালো দাগগুলো দেখা যাচ্ছে, এটা কিন্তু প্রথমে ছিল না। জানি না এগুলো কেন হচ্ছে। যাই হোক, কয়েকটা বেগুন কিন্তু রেখে দেবো কালকে সেদ্ধ খাওয়ার জন্য। আর আজকের রেসিপিটা একটু পরেই তোমাদের সঙ্গে শেয়ার করব।